বাইরে আজকে অনেক সুন্দর হাওয়া দিচ্ছে। এই সুন্দর হাওয়াটা খাওয়ার জন্য এখানে আমি শুয়ে শুয়ে আছি। তো আজকে আর ঘরের মধ্যে আমি ফ্যান চালাইনি, কারণ আজকে জানলা দিয়েই খুব সুন্দর হাওয়া আসছিল। আর বাইরে ভাবছি একটু গিয়ে ওই চাংড়াটার মধ্যে বসে থাকবো। যত রোদ হোক না কেন, এরকমভাবে যদি হাওয়া আসে তাহলে কিন্তু রোদটা মনে হয় না আর গরমও লাগে না। তবে আজকে কিন্তু সেরকমটাই হয়েছে। খুব রোদ উঠেছে বাইরে, দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো। তবে যেহেতু হাওয়াটা আছে, হাওয়াটার জন্য গরমটা মনে হচ্ছে না। বাইরের দিকে একটু বসে থাকলাম সবাই মিলে। তো ওখানে যদি একজন বসে থাকি, এক এক করে দেখবে অনেক লোক হয়ে যায়, আর তখন গল্পের আড্ডা বসে যায়। আর এইদিকে কোন দিকে টাইম চলে যায় বোঝাই যায় না। তবে আমি যেহেতু শুয়েছিলাম, তো বিছানাটা একটু ওগোছালো হয়ে গিয়েছে, তো সেটা একটু পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। আর ঘরে এসে যদি বিছানাটাই ভালোভাবে পরিপাটি না থাকে, তাহলে কিন্তু ঘরটা দেখতে খারাপ লাগে। তো মা বেডশিটে নিয়েছে, তো সেটা আর কি পেতে নিয়েছি। তবে এই বেডশিটগুলো না আমার ভালো লাগে না। মাকে বলেছিলাম সুতির বেডশিট নিতে, তো মা বলছে এগুলো যেহেতু আছে তো এগুলোই পেতে নিয়ে নে। তো সেটাই আর কি পেতে নিয়েছি। আর এইদিকে আমার তো ব্যাগ গুছিয়ে রাখছি, কারণ আমার ব্যাগের জিনিস আমি ব্যাগের মধ্যেই রেখে দিয়ে দিই, কোথাও আর রাখি না। আর ওইদিকে মানে আমার বুনুর অন্নপ্রাশনে এখানে শাড়িটা পরেছিলাম, তো সেখানে ভাঁজ করে এখানে রেখে দিয়েছি। এত অলস, মনেই থাকে না যে সুকেসে রাখার কথা। আজকে ভাবি কালকে রাখবো, কালকে ভাবি আজকে রাখবো। তার জন্য ভাবছি না, যেগুলো জামা কাপড় আমার প্রয়োজনীয় সেগুলো আমি এই ব্যাগের মধ্যে রাখি, আর যেগুলো শাড়ি আছে সেগুলো সুকেসের মধ্যে ভরে রেখে দিয়ে দেই। আমরা বউ মানুষদের জামা কাপড় যাই হোক না কেন, কোনো কিছুর কিন্তু অভাব নেই। তবে যখন তুমি কোথাও যাবে, তখন আবার জিনিস খুঁজে পাওয়া যায় না যে কোন জিনিসটা পরবো। চোখের সামনে এত জিনিস থাকার পরেও ভাবি যে এই শাড়িটা ভালো লাগছে না, বা এই জামাটা ভালো লাগছে না, কি পরি কিচ্ছু খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে এরকম করলে না, বিশেষ করে আমার বর তো বিশেষ রাগ হয়ে যায়, বলে এত জামা কাপড় থাকতে, শাড়ি কত আছে, জামা আছে, তবুও তুমি খুঁজে পাচ্ছ না পরার কোনো একটা জিনিস। আসলে জানি না কার সঙ্গে কিরকমটা হয়, আমার সঙ্গে কিন্তু এরকমই হয়। জিনিস থাকার পরেও তখন ভালো লাগে না এই জিনিসগুলো, যে ভাবি একবার দুবার পরে নিয়েছি, এগুলো আর ভালো লাগে না। নতুন একটা যদি জিনিস পরি তাহলে মনের মধ্যেও আনন্দ লাগে, আর পরতেও কিন্তু ভালো লাগে। জামা কাপড়গুলো ভাঁজ করে শোকেসের মধ্যে রেখে দিয়ে এখন চলে আসলাম রান্নাঘরে। মা অনেকক্ষণ ধরে বলছিল, মা ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে, আর আমাকে বলছিল যে কচুর ফুল তুলে নিয়ে এসছে। তো আমাকে বলছে যে কচুর ফুলগুলো কেটে দিতে। তো তার জন্য এখন এই যে আমি কচুর ফুলগুলো কেটে দিয়ে দিচ্ছি। মাকে দেখলে না আমি অবাক হয়ে যাই, সেই সকালবেলা থেকে কাজ শুরু করে কিছুতেই ক্লান্ত বোধ করে না। যদি আমি কোনো জিনিস কাজের মাঝেও আবদার করি, সেই জিনিসটাও আমাকে করে দেওয়ার চেষ্টা করে। সত্যি মারা হয়তো এরকমই হয়। আর কালকে মা সব সবজি রান্না করেছিল, তো আমি ভাতটা আর কি বসিয়ে দিয়েছি। তো এরকমভাবে কিন্তু আসলে কাজ করি, যে মা কিছুটা করলে আমি কিছুটা করি, তাহলে মারও হেল্প হয় আর মারও কাজ করতে সুবিধা হয়। তবে কিছু কাজ করতে গেলে মা কিন্তু বারণ করে। তো মা যেহেতু মামামকে স্কুল থেকে আনতে যাবে, তো বলছিল যে ভাতের মারটা ছেঁকতে পারবি। আমি বলছিলাম তুমি যাও, আমি ছেঁকতে পারবো। মানে অবশেষে নিজে ছেঁকে দিয়ে তারপরে চলে গেল। মানে বলে কি যদি হাতের মধ্যে পড়ে যায় বা পুড়ে যায়, এমন ভাব করছিল যে ভাবছে যে আমি হয়তো এখনও ছোটোই রয়ে গিয়েছি। শ্বশুরবাড়িতে 2-3 বেলা করে রান্না করছি, এটা দেখে না তখন ভাবছিলাম যে সত্যি মা দেখে কিন্তু এরকমভাবে কেয়ার করছে, অন্য কেউ কিন্তু কখনোই এরকমভাবে তোমাকে কেয়ার করবে না।
সবজিটা কেটে দিয়ে আজকে আর আমি রান্নাঘরে যাইনি, ওই মায়ের রান্না বাড়া সেরে নিয়েছে। তো এখানে কচুর ফুল রান্না করেছিল, আর হচ্ছে ঝিঙে আলু দিয়ে একটা সবজি রান্না করেছে, আর তার সঙ্গে করেছে আলু ভাজা। তো ঠাম্মা, আমি আর হচ্ছে মা খেয়ে নিয়ে নেবো। বাবা যেহেতু আজকে বাড়িতে নেই, বাবা একটু গিয়েছে আজকে অঞ্চলে, কারণ জব কার্ডের জন্য গিয়েছে। আর এখন আমরা তিনজন মিলেই খেয়ে নিয়ে নিচ্ছি। আর মামাম তো এখন খাবেই না, কারণ মামাম স্কুল থেকে আসলে ও খেতেই চায় না। যেহেতু স্কুলের মধ্যে টিফিন খায়, পেটটা একটু ভরা ভরাই থাকে, তো তার জন্য ও খেতেই চায় না, বায়না করে। তো আমরা খাওয়ার পরে তারপরে আর কি মামামকে খাওয়াই। ঠাম্মাকে আমি বলছিলাম যে চলো আমাদের বাড়ি যাবে, তবে ঠাম্মা না এমন হয়ে গিয়েছে, এখন কোনো আত্মীয় বা কারো বাড়ি যেতে চায় না। বাড়ির একটা টান হয়ে গিয়েছে, বলে কি এখন যাব না, বর্ষার দিন, আমি ভালো করে হাঁটতে পারি না, পিছলে পিছলে পড়ি, ঠান্ডার দিনে যাব, যখন তোর বর আসবে। মানে মামামের পাপার কথা বলছে। আর মামামের পাপার কথা দিনে যে কতবার জিজ্ঞাসা করবে, যেহেতু বয়স হয়ে গিয়েছে, মনে থাকে না, বারবার বলবে কবে আসবে, কিসের জন্য আসবে। আর ঠাম্মা না মোবাইলেও কথাও বলতে পারে না। যদি মোবাইলে কথা বলতে দেই, ও শুধু কথা বলবে। ওর পাপা যদি কোনো কথা জিজ্ঞাসা করে, তারপরে শিখিয়ে দিতে হয় যে এটা বলো বা ওটা বলো। কেউ যে অনেক বয়স্ক মানুষ আছে যে তারা কিন্তু মোবাইলে কথা বলতে চায় না, কোনো কথা জিজ্ঞেস করলে তারা মানে উত্তরটা দিয়ে দেয়। ঠাম্মা কিন্তু সেটা পারে না, মানে কি ওকে বলে দিতে হয়, তারপরে উত্তর দিতে পারে। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আর এখন ড্রাম নিয়ে যাচ্ছি, কারণ এইদিকে জল চলে এসছে। এখন জল ভরে নিয়ে নেব। খাওয়া দাওয়া শেষ হতে না হতে এইদিকে জল চলে এসছে। 3টার সময় করে প্রত্যেকটা দিন জল দেয়। তো চলো জল ভরে নিই। খাওয়া দাওয়া সারতে না সারতে এইদিকের টাইমে জল এসে গিয়েছে। আর টাইম মতো যদি জল না ভরি, তাহলে কিন্তু আমাদের ওই সারাদিন কলের জল খেয়েই থাকতে হবে। যেহেতু আমাদের কলের জলের আয়রন, আর তার মধ্যে হচ্ছে কলের জল প্রচুর পরিমাণে গন্ধ করে, খেতেই পারি না। তো তার জন্য যত ড্রাম বালতি যা কিছু আসে না কেন, সবগুলোর মধ্যে আর কি জল ভরে নিয়ে নিচ্ছি। আগে যখন টাইমের জল ছিল না, তখন কিন্তু আমরা জল কিনেই খেতাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। বাই, টাটা।